দীর্ঘদিন ধরে জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ারসহ ৫ দফা দাবিতে রাজপথে আন্দোলন ও নানা কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। হঠাৎ আন্দোলন অব্যাহত রেখে জামায়াতের জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়টি ভালোভাবে দেখেনি জাতীয় নাগরিক পার্টি। তাই সম্প্রতি পিয়ার নিয়ে জামায়াতের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারপর থেকে চলছে দুই দলের কথার লড়াই। মধুর সম্পর্কটি রূপ নিয়েছে তেতবিরোধে। সমালোচনা অনেক হবে। বিচার সংস্কার ইস্যুতে এক পথে চলা দুই দলের বিরোধ যখন প্রকাশে, তখন একে আদর্শের লড়াই বলছে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। এই জুলাই সনদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তাদের কথা এবং কাজের মধ্যে বেশ গরমিল আছে। যেমন হচ্ছে যে তারা বললেন যে প্রথম পর্যায়ে তারা সাইন করবেন না এবং ইমপ্লিমেন্টেশন মেথডটা তারা আগে বুঝতে চান। গণতান্ত্রিক রূপান্তর কিংবা গণতান্ত্রিক সংস্কার জায়গা থেকে দেখছেন না, তারা এটাকে এক ধরনের নেগোসিয়েশন কিংবা বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছেন। জামায়াত এনসিপি নিয়ে দূরত্ব নাকি কথার লড়াই, এ বিষয়ে দলের উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারিজিস আলম বলেন, জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চয়তা না পেয়ে জামায়াতের স্বাক্ষর করাটা আস্থার সংকট হয়েছে। জুলাই সনদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের আইনগত ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত যখন জামায়াত তাদের জায়গা থেকে এই জুলাই সনদের স্বাক্ষর করে ফেলে, এটা আসলে তাদের প্রতি আমাদের যে আস্থার জায়গাটা, সেই আস্থার সংকট তৈরি করে। যদিও তরুণদের এমন বার্তা নিয়ে কিছুই হয়নি, উল্টো জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্ক ভালো রয়েছে বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, অনেকে অনেক কিছু বলবে, এখন দরকার এক থাকার। এনসিপির সাথে আমাদের কোনো দূরত্ব নেই, সবসময় তো কথা হয়। জুলাই সনদের কোনো ইস্যু, গণভোট ইস্যু, স্বাক্ষর কে করবে, এই নানান ইস্যুতে ভিন্নমত থাকে না। কোনো রাজনৈতিক সিচুয়েশনের গভীর বিশ্লেষণ লাগে, তো এটা কে কতটা করে এই মন্তব্য করছে আমি জানি না। জামায়াত এনসিপির দৃশ্যমান বিরোধে যখন রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস, তখন কোন পথে হাঁটবে দুই দল, আর তাদের অবস্থানই বা কী হবে, তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।